বন্ধুরা পুজো করলাম, পুজো কমপ্লিট। আর পারছি না, হাঁপ লেগে গেছে। এই গপু স্নান টান করে বসে আছে। আর ভোগ দর্শন করিয়ে দিই, ভোগে দিয়েছি আম। বন্ধুরা এই দেখো, পুচুকে দুধ দিয়েছি, দুধ নিয়ে বসে আছে। আমি কখন খাবে কোনো ঠিক নেই। এই দেখো হয়ে গেছে, এখন খাচ্ছে। একটা ভাত খাইনি, কিচ্ছু খাইনি আজকে। ছেলেটা আমার সকাল থেকে কিচ্ছু খাইনি, মুখেই দেয়নি কিছু। শুভ সন্ধ্যা। সন্ধ্যা দেওয়া হয়েছে, চা নিয়ে বসেছি। কান্তিবাবু খেয়ে চা খেয়ে চলে গেছে, আমি চা নিয়ে খেতে বসেছি। আর আমার পুচু সকাল থেকে কিচ্ছুটি মুখে দেয়নি, একটু কিচ্ছু মুখে তোলেনিও, জানি না কেন। আর বৃষ্টি হচ্ছিল, এখন মনে হয় বৃষ্টিটা একটু থামলো। সকাল থেকে হচ্ছিল, এখন একটু থেমেছে। দুপুরেও রিমঝিম রিমঝিম করে পড়েছে বৃষ্টি। আমি একটু আদা দিয়ে চা খাবো আর কি করেছি। আমারও খুব একটা ভালো নেই। কালকে রাত্রে খুব শ্বাসকষ্ট হচ্ছিল, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। তো কান্তিবাবুকে বলছি আমার খুব শরীর খারাপ করছে, তা ও বলে কি চুপ করে শুয়ে ঘুমাও। আরে বাবা, শ্বাস নিতে কষ্ট হলে তখন কি আর ঘুম আসে? তখন মানে জীবন, যাদের এই প্রবলেমটা আছে তারা জানো যেটা কতটা কষ্ট হয়। ঠিক আমারও ঠিক সেই রকমই কষ্ট হয়েছে। যাই হোক, শ্বাসকষ্ট হলে তখন ওই যে না নিলে আমার ঠিক হয় না, হসপিটালে গিয়ে নিলে ঠিক হয় না। যাই হোক, তো দুপুরে আজ একটু ঘুমিয়েছি, এই হচ্ছে আপডেট। বৃষ্টি পড়ছে বাইরে, তবে সেই অর্থে ঝমঝমিয়ে যে বৃষ্টি, আর আমার সোনায় এসে খেয়ে ঘুমিয়ে পড়ে, মানে শুয়ে পড়েছে পুচু। আর আমার পুচু যে কোথায় চলে গেল, কোথায় হারিয়ে গেল, আর আমি আমার পুচুকে খুঁজে পেলাম না। সারা পাড়া খুঁজলাম, আর পেলাম না। হয়তো কিছুতে কামড়িয়ে টামড়িয়ে দিয়েছে, বা কামড়িয়ে খেয়ে ফেলেছে হয়তো শিয়ালে টিয়া। পুচু জানো তো অনেক সুস্থ হয়ে গেছিল, পুচু অনেকটা সুস্থ হয়ে গেছিল। কোথায় হারিয়ে গেল, আমি আর খুঁজে পেলাম না। সারা পাড়া খুঁজলাম, চারিদিক খুঁজলাম, খুঁজে পেলাম না। খুব মিস করছি পুচুকে, সব সময় মিস করছি। অনেক সুস্থ হয়ে গেছিল আমার পুচু। অনেকটা সুস্থ হয়ে গেছিল। তো যারা জানো, যাদের বাড়িতে এরকম আছে, পোষ্য আছে, তারা জানো যে কতটা কষ্ট হয়। আর আমার পুচু খুব শান্ত ছিল, খুব শান্ত ছিল। এই পুচুটা একটু চঞ্চল, কিন্তু পুচুটা না খুব শান্ত ছিল। অত যে ছটপট করা বা কিছু ছিল না, যা খেতে দিতাম তাই খেত। অত অসুস্থর মধ্যেও যে পচে গেছিল পাটা, সবাই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমি আমার পুচুকে, যে আমি এত ছিনঘিন করি, সেই আমি আমার পুচুকে নিজে হাতে পরিষ্কার করিয়েছি, ওকে নিজে হাতে ড্রেসিং করাতাম, সব। অনেক সুস্থ হয়ে গেছিল আমার পুচু। মাঝে মাঝে ভাবি যে ঈশ্বর এতটা নিষ্ঠুর হতে পারে, এতটা নিষ্ঠুর হয়, জানি না। তবে যে আমার পুচুকে মেরেছে, হয়তো কিছুদিন হলো পুচু খুব খুব মনটা খারাপ, আমার ভীষণ খারাপ। না পুচুকে আমি শেষবারের মতো দেখতে পেলাম না, কোনো কিছু করতে পারলাম। সেই দিন রাত থেকে আমি আমার পুচুকে খুঁজছি। সবার আর সুস্থ করতে পারলাম না আমি পুচুকে। এটাই আমার জীবনের সব থেকে বড় হার।
যে আমি আমার পুচুকে সুস্থ করে তুলতে পারলাম না। তোমাদের বলে বোঝাতে পারবো না আমার কতটা কষ্ট হচ্ছে, আমার বুচুর জন্য কতটা কষ্ট হচ্ছে। সারা সবাই ওকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিল, যাদের যাদের বাড়িতে যেত। আমি ওকে কোলের মধ্যে নিয়ে ড্রেসিং করানো, ওকে খাবার দেওয়া, না আমার সন্তান আমার কোনো ঘেন্না করতো না। জানি না কোথায় চলে গেল আমার ছেলে, জানি না। ছোট চাটা খাই। সত্যি কথা, দুষ্টের জগৎ বলে, হ্যাঁ সত্যি দুষ্টের জগৎ। এতদিন মন প্রাণ দিয়ে ঈশ্বরকে ডেকেছি, সব করেছি, কারোর অন্যায় করিনি, কারোর ক্ষতি চাইনি, কোনো কিছুই করিনি। আমার সাথে কেন ঈশ্বর এগুলো করে আমি নিজেও বুঝতে পারি না, যে কেন আমার সাথে এরকম হয়। কি পাপ করেছি, হয়তো কোনো পাপ করেছি, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, পাপ তো করেছি। এখানে রান্না করছি হচ্ছে ওলের ডাঁটা, চিংড়ি মাছ বা তালের যে ইয়েগুলো হয়, বীজগুলো হয়, সেগুলো দিয়ে ওলের ডাঁটা রান্না করছি। ওলের ডাঁটা খেতে আমিও খুব ভালোবাসি, আবার আমাদের বাড়ির সকলেই ভালোবাসে। হয়ে গেছে মোটামুটি ধোয়াতে লেন্সটা, আর একটু টানাবো, একদম শুকনো শুকনো হবে। জল দিইনি কিন্তু, এক ফোঁটাও জল দিইনি। এটা করতে অনেকটা টাইম লাগে, তো সময় সাপেক্ষ ব্যাপার। রসুন দিয়েছি, এখনও টানাবো। আর আমার তো ভীষণ ভালো লাগে এগুলো ডাটা খেতে। চিংড়ি মাছ দিয়ে তো কোনো কথা হবে না। আর করবো চিকেন, আর কিছু করবো না, ভালো লাগছে না, মিক্স রান্নাই হবে। এটা এখনও টানাবো। আমার এই কচুর শাক, ওলের ডাঁটা, এগুলো কচু ভেজে খেতে আমি খুব ভালোবাসি। একটু বাটা বুটি, এগুলো আমার খুব প্রিয়।
কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। গাছের একটা ফুল ফুটেছে গোলাপ, তো এটা গপুর জন্য তুলে নিয়ে আসলাম। আমার মনে হয় বাড়ির যা কিছু ভালোটা চেষ্টা করি আমার গপুকে অর্পণকে করার। সে ফুল মিষ্টি যাই হোক না কেন, আমি চেষ্টা করি আমার সোনাটাকে আগে অর্পণ করে তারপরে। তো গপু জানি না এতে কি করবে, কি করাচ্ছে আমাকে, কেন করাচ্ছে কিছুই বুঝিনি, মানে বুঝতে পারছি না। এটা হচ্ছে তার ভোগ দর্শন করে দিই, ওকে দিয়েছে আজকে পোতে, এটাই ওর বাবা নিয়ে এসেছিল সেটাই দিয়েছি। আর এদিকে আমার পুচু ভাত খাবে, হুটোপাটা। তো আমার পুচু খাওয়ার থেকে বেশি ওর আড়ম্বরটা। আর এদিকে ওলের ডাঁটা রান্না করেছি, দেখালাম চিংড়ি মাছ কাঁঠালের দানা এই দিয়ে, খুব ভালো লাগে খেতে। আর এখানে চিকেন কষা করেছি, একটু খেতে খুব ভালোবাসি আমরা ওলের ডাঁটাটা। দাওয়া, ক্রিম মাখা, ব্রাশ করা, যা কাজ থাকে সব কমপ্লিট করে নিয়েছি। আর আমার বাবু তাই শুয়ে পড়েছে। বাবু আজ খায়নি, একদম 2টো রুটি খেয়েছে, দুপুরে ভাতও তাই একদম 1 মুঠো খেয়েছে। আর আমি ইদানিং যাবত, বেশ কিছুদিন যাবত, বছর খানিক হলো, তার কমই হয়তো, চুল বেঁধে শুতে পারছি না। রাত্রে মনে হচ্ছে যেন চুলটা খুলে শুলে আমার ঠিক বেশ ভালো লাগছে। তো মাথার প্রবলেম, তো পাগল ছাগল মানুষ, সাইকো পেশেন্ট, যার জন্য চুলটা খুলেই শুই। আর রাত্রে শোয়ার পর খুব কাশি হচ্ছে। চলো, আমার কাহিনী তো শুনতেই থাকবে তোমরা, এই হচ্ছে সেই হচ্ছে। তার মধ্যে আমার বুচু আছে, কাল খুব কান্না করছিলাম, আজকে আমাকে সকালে একজন বলে গেল বুচু আছে। বুচুকে আমি খুঁজতেও গেলাম, পেলাম না, বেঁচে আছে অ্যাটলিস্ট, এটাই। তো যে আমার, সে আমার কাছে থাকবে, যে আমার নয় তাকে শত চেষ্টা করলেও আমি ধরে রাখতে পারবো না। এটাই বিধির বিধান, এটাই নিয়তির লিখন। তো মানতে কষ্ট হয়, আমাদের খুব কষ্ট হয় যে বুচুকে আমি এত করলাম, কষ্ট হয়, কী করা যাবে। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, শুভরাত্রি, লাভ ইউ অল, শুভরাত্রি।